এই বিধিবিধান যাদের উপর রোজা ফরজ, যে কোনো মুসলিম যে নিম্নোক্ত বৈশিষ্ট্যের অধিকারী তার জন্য মহান আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন, যেমন আকেল বা পাগল নয় এমন, বালেগ সুস্থ, মুকিব বা মুসাফির নয়। মানে চারটা শর্ত: আকেল, তারপরে হচ্ছে বালেগ, সুস্থ, মুকিম বা মুসাফির নয়। তবে রোজার অভ্যাস করার জন্য 8 বছর বয়স থেকে রোজা রাখা যেতে পারে, যাতে করে সে যখন বালেগ হবে রোজা রাখা তার জন্য যাতে কঠিন না হয় বা রোজাকে সে যেন ভয় না পায়। চাঁদ দেখে রোজা রাখতে হবে। রমজানের রোজা যাদের উপর ফরজ তারা চাঁদ দেখে তারপরে রোজা পালন শুরু করতে হবে। ওলামায়ে কেরামের মতে যেহেতু পবিত্র মক্কা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত, তাই সৌদি আরবে চাঁদ দেখা গেছে এবং সেখানে মুসলমানেরা রোজা রাখা শুরু করেছে এমন খবর যদি অন্য মুসলিম দেশে পৌঁছে যায়, তবে সে দেশের মুসলিমরা রোজা রাখা শুরু করবে। যেমন বর্তমানে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, এই সংবাদের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড সহ আরও অনেক দেশ রোজা পালন করা শুরু করে। ইমাম শাফিঈর মত হলো, যে দেশের মানুষ সেই দেশে যদি চাঁদ দেখা গিয়েছে বলে ঘোষণা দেওয়া হয় বা ওই দেশের মানুষ যদি জানে যে তাদের দেশে চাঁদ দেখা গেছে, তাহলে তারা রোজা পালন করা শুরু করবে। আর যদি ওই দেশে চাঁদ দেখা না যায় বা ওই দেশের মানুষ যদি জানে যে তাদের দেশে চাঁদ ওঠেনি, তবে তারা রোজা পালন করবে না। সেক্ষেত্রে ওই দেশের মানুষ শাবান মাস 30 দিন পূর্ণ করে রোজা পালন করা শুরু করবে। ভারতীয় উপমহাদেশের প্রচলিত রীতি, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো আহ, রাষ্ট্রের যেখানে চাঁদ দেখা কমিটি রয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে চাঁদ দেখা গেছে কিনা সে সংবাদ সংগ্রহ করে তার উপর ভিত্তি করে একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ঘোষণা করে থাকে, যার উপর দেশের মানুষ নির্ভর করে এবং বিশ্বাস করে রোজা পালন বা ভঙ্গ করে থাকে। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে, যেমন চাঁদপুরে, আহ, সৌদি আরবে চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা পালন করে এবং রোজা ভঙ্গ করে। আমরা বাংলাদেশে আমরা যারা সরকারি চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের আলোকে রোজা রাখি, এতে সমস্যা নেই, এটা অবশ্যই শরিয়াত সম্মত। সাথে সাথে যারা সৌদি আরবের চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা পালন বা ঈদ পালন করে থাকে, তারাও শরীয়তের বিরুদ্ধে নয়। তবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের আলোকে রোজা পালন বা রোজা ভঙ্গ করে ঈদ পালন করাকে আহ, বেশি যুক্তিসঙ্গত মনে করা হয়। চাঁদ দেখা ও রোজা পালন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটি ঘটনা। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কোনো মুসলিম আকেল বালেগ এবং দিনদার আহ, মুত্তাকি ব্যক্তি যদি সাক্ষী দিয়ে বলে আমি চাঁদ দেখেছি, তাহলে সকলে রোজা রাখবে। শর্ত কি? আকাশ পরিষ্কার থাকতে হবে এবং মুসলিম আকেল বালেগ যদি সাক্ষ্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বর্তমান যুগের মতো যোগাযোগ প্রযুক্তি ছিল না বিধায়ী কোনো এলাকাতে চাঁদ দেখা গেছে কি যায়নি সে খবর অন্য এলাকাতে পৌঁছানো সম্ভব ছিল না। তাই কোনো এলাকাতে চাঁদ দেখা গেলে কেবল সেখানে রোজা সবাই রাখতো সবাই, আর যদি চাঁদ দেখা না যেত তাহলে রোজা রাখতো না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমি রমজানে চাঁদ দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই? সে বলল, হ্যাঁ। তিনি পুনরায় বললেন, তুমি কি সাক্ষ্য দাও যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, হে বিলাল, ঘোষণা করে দাও লোকেরা যেন কাল সাওম পালন করে। আর যদি আকাশ মেঘলা থাকার কারণে চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস 30 দিন পূর্ণ করে তারপর রোজা শুরু করতে হবে। হাদিসে এসেছে, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা চাঁদ দেখবে তখন সওম রাখবে, আবার যখন তা দেখবে তখন ইফতার করবে, মানে ঈদ করবে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে হিসাব করে 30 দিন পূর্ণ করবে। অসুস্থ অবস্থায় রোজা রাখার বিধান। রোজা পালনের সাধারণ নির্দেশাবলীর উপর মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শকর করো। হুম তাহলে আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। উপরোক্ত আয়াত থেকে বোঝা গেল যে অসুস্থ অবস্থায় বা সফর অবস্থায় রোজা না রাখার সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তবে যে কয়টি রোজা ভঙ্গ করবে বা রাখবে না, সুস্থ অবস্থায় সে কয়টি রোজা পরবর্তীতে আদায় করে নেবে।
আর যদি অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ হয় বা অসুস্থতা এমন বৃদ্ধ বয়সে হয় যে তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে প্রত্যেকটি রোজা না রাখার কারণে একজন করে মিসকিনকে মধ্যম পন্থায় খাইয়ে দিবে, অর্থাৎ সে যা খায় মিসকিনকে তাই খাইতে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তাদের জন্য তা মানে রোজা কষ্টকর হবে, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে। স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করলে তা তার জন্য কল্যাণকর হবে, আর সিয়াম পালন তোমাদের মধ্যে কল্যাণকর যদি তোমরা জানো। প্রকৃতপক্ষে ইসলাম মানুষের জীবনকে সহজ করার জন্য এসেছে, মানুষের জীবনকে বিপদে ফেলার জন্য আসেনি। সুতরাং কোনো অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখার কারণে তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বা তার জীবনের প্রতি হুমকি থাকে, তাহলে সে রোজা রাখবে না। কেননা আল্লাহ পবিত্র কোরআন নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা তোমাদের নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের পথে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 195। ইসলাম জীবনকে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য জোর তাকিদ দিয়েছে। অনেকে রোজা রাখতে পারছেন না বা তার শারীরিক সামর্থ্য নেই বা জীবনের ঝুঁকি আছে জেনেও বেশি পরহেজগার প্রমাণ করার জন্য বা নিজের ইমানকে প্রমাণ করার জন্য রোজা রাখে, যার কোনো প্রয়োজন নেই। বরং জীবনের ঝুঁকি নিয়ে পরহেজগারি বা ইমানের শক্তি দেখানো তার জন্য গুনাহের কারণ হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তিনজনের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাড়িতে আসলো। যখন তাদেরকে এই সম্পর্কে জানানো হলো, তখন তারা নিজেদের ইবাদতের পরিমাণ কম মনে করলো এবং বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের তুলনা হতে পারে না, কারণ তার আগের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। এমন সময় তাদের মধ্য থেকে একজন বলল, আমি সারা জীবন রাতভর সালাত আদায় করতে থাকব। অপর একজন বলল, আমি সবসময় সাওম পালন করব এবং কখনো বাদ দিব না। অপরজন বলল, আমি নারী সংসর্গ ত্যাগ করব, কখনো বিয়ে করব না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন, তোমরা কি ওই সব লোক যারা এমন কথাবার্তা বলেছ? আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত, অথচ আমি সাওম পালন করি, আবার তা থেকে বিরতও থাকি, সালাত আদায় করি এবং রিদ্দা চাই এবং বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। মুসাফির অবস্থায় রোজার বিধান। প্রসিদ্ধ আলেমদের মতে মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যে 82 থেকে 83 কিলোমিটার দূরে কোথাও যাবে এই নিয়তে বাড়ি থেকে বের হয়েছে এবং যেখানে যাবে সেখানে যদি 15 দিনের কম অবস্থানের নিয়ত করে। আবার কেউ কেউ বলেছেন 4 দিনের কম থাকার নিয়ত করলেই সে মুসাফির সাব্যস্ত হবে। 4 দিন অবস্থান করলে সে আর মুসাফির থাকবে না, মুকিম হয়ে যাবে। কেউ কেউ আবার 19 দিন বা 20 দিনের কথাও বলেছেন। তাহলে কয়টা সাব্যস্ত হয়? একটা হচ্ছে 15 দিনের কম, কেউ বলছেন 4 দিনের কম, আবার কেউ বলছেন 19 বা 20 দিনের কথাও বলছেন কেউ কেউ। এবং আবু হানিফা সহ প্রসিদ্ধ ইমামগণ 15 দিনের কম সময়কে মুসাফির সাব্যস্ত হওয়ার শর্ত বলে মত দিয়েছেন। তবে 82-83 কিলোমিটারের কম দূরত্ব গেলেও মুসাফির সাব্যস্ত হবে এমন মতামতও আছে। কেউ কেউ বলেছেন 3 কিলোমিটার দূরে কোথাও গেলেই সে মুসাফির সাব্যস্ত হবে। মুসাফির অবস্থায় রোজা রাখলে যদি তার জীবনের জন্য হুমকি স্বরূপ হয় বা রোজা রাখার জন্য যদি তার শারীরিক সামর্থ্য থাকে, তাহলে সে রোজা রাখতে পারবে, তবে না রাখার সুযোগ আছে। সে যদি মুসাফির অবস্থায় না রাখে তাহলে পরবর্তীতে পালন করে নিলেই হবে, আর তবে এই অবস্থা রোজা রাখা তার জন্য উত্তম হবে। আহ, মানে যদি মুসাফির অবস্থায় রোজা রাখলে যদি তার জীবনের জন্য হুমকি স্বরূপ না হয় বা রোজা রাখার জন্য যদি তার শারীরিক সামর্থ্য থাকে, তাহলে সে রোজা রাখতে পারবে। হুম। তবে না রাখার সুযোগ আছে। তবে সে যদি মুসাফির অবস্থায় না রাখে তাহলে পরবর্তীতে পালন করে নিলে হবে। তবে যদি সামর্থ্য থাকে তবে সে অবস্থায় রোজা পালন করাই তার জন্য উত্তম হবে। কেননা মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা পালনই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। হুম। আচ্ছা, সুতরাং বোঝা গেল সফর অবস্থায় যদি কারোর জীবনের জন্য হুমকি না থাকে তবে রোজা রাখাই উত্তম। যদি না রাখে তাহলে কোনো অপরাধ হবে না বা গুনাহ হবে না, কিন্তু পরবর্তী সময়ে তাকে ওই রোজা পালন করতে হবে। আর যদি সফর অবস্থায় রোজা রাখা তার জন্য কষ্টকর হয় বা তার জীবনের জন্য হুমকি স্বরূপ হয়, তাহলে রোজা রাখা বৈধ হবে না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস মক্কা বিজয় বছরে যখন মক্কার দিকে বের হন, তখন কুরাউল গামিমে নামক স্থানে পৌঁছা পর্যন্ত সিয়াম পালন করেন। লোকেরা তার সঙ্গে সিয়াম পালন করেন। তখন তাকে বলা হলো, লোকেদের জন্য সিয়াম পালন করা কষ্টকর হয়ে যাচ্ছে।
তারা আপনি কি করেন তার প্রতি তাকিয়ে আছে। তিনি আসরের পরে এক পেয়ালা পানি আনলেন এবং তা পান করলেন। লোকেরা তখন তার দিকে দেখছিল। তখন কেউ কেউ সাওম ভেঙে ফেলল আর কেউ কেউ ভাঙল না। লোকেরা সিয়াম পালন করছে এই কথা তার কাছে পৌঁছালে তিনি বললেন, এরা হলো নাফরমান। আর যদি এমন অবস্থা হয় যে সফর অবস্থায় সে যদি রোজা রাখে তাহলে একটু কষ্ট হবে, তবে সে অবস্থায় রোজা রাখতেও পারে, নাও পারে। উভয় অধিকার তাকে দেওয়া হয়েছে। মানে একটু কষ্ট যদি হয়, তাহলে উভয় অধিকার দেওয়া হয়েছে। একটু কষ্টের ক্ষেত্রে উভয় অধিকার। একটু কষ্ট মানে রাখতেও পারে অথবা না রাখতেও পারে, তাকে কি উভয় অধিকার দেওয়া হয়েছে। তবে কারো কারো মতো সবর অবস্থায় রোজা রাখাই উত্তম, কারণ রমজানের রোজার বিশেষ ফজিলত রয়েছে। এখন একটি প্রশ্ন উঠতে পারে, বর্তমানে এসি বাস রয়েছে বা বিলাসবহুল ভ্রমণের জন্য অনেক ব্যবস্থা রয়েছে, যে অবস্থায় রোজা রাখলে আবার কিসের কষ্ট? তখন রোজা ভাঙলে কেউ কি গুণাগার হবে? এক্ষেত্রে উত্তম হলো বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে বা এসি গাড়িতে যদি কেউ ভ্রমণ করে, তবে সাধারণত কষ্ট তার সাধারণত কষ্ট কম হয়, তাই তার জন্য রোজা রাখাই উত্তম হবে। তবে যদি সে রোজা ভঙ্গ করে এ অবস্থায়, তাহলে তার জন্য কোনো গুনাহ হবে না, কেননা সফর মানুষের জন্য কষ্টকর একটি ব্যাপার। তা যত আরামের গাড়িতে যাক না কেন বা যে মাধ্যমেই যাক না কেন। গর্ভবতী মায়েদের রোজার বিধান, এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন যেসব মেয়েরা গর্ভবতী তাদের জন্য রোজার বিধান কি হবে। তারা রোজা রাখলে তাদের পেটের বাচ্চার কষ্ট হবে বা পেটের বাচ্চার জীবনের হুমকি হতে পারে, অথবা গর্ভবতী মায়ের নিজেদেরও কষ্ট হতে পারে। সে অবস্থায় রোজা না রাখার সুযোগ তার আছে। একইভাবে যে মা সন্তান প্রসব করেছে এখন যদি রোজা রাখে, তাহলে তার বুকের দুধ কমে যাবে। এই অবস্থায় তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। অর্থাৎ বাচ্চার জন্য জীবনের হুমকি না হয়, তাই এমন মায়ের রোজা না রাখার অনুমতি রয়েছে। হুম হায়েজ ও নিফাস অবস্থায় মহিলাদের রোজার বিধান, এছাড়া হায়েজ ও নেফাস অবস্থায় মহিলারা রোজা রাখবে না, তবে তারা পরবর্তীতে তাদের কাজা করে নিতে আদায় করে নিতে হবে। হায়েজ ও নেফাস অবস্থায় নামাজ আদায় করবে না, তবে নামাজ পরবর্তীতে আদায় করার কোনো প্রয়োজন নেই। কিন্তু রমজানের রোজা অবস্থায় যদি কোনো মহিলার হায়েজ নেফাস হয়, তবে ওই দিনগুলোতে রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে তা কাজা আদায় করে নেবে। রোজার ব্যাপারে অবশ্যই একটি কথা সবাইকে স্মরণ রাখতে হবে, যে ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্য। রোজার ব্যাপারে কোন কথাটি অবশ্যই স্মরণ রাখতে হবে? ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্য। অবশ্যই কোনটি স্মরণ রাখতে হবে? ইসলাম এসেছে মানুষের কল্যাণের জন্য। আরেকটি ব্যাপার, ধরুন আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে বা অন্য দেশে যাব রোজা থাকা অবস্থায়, যে দেশে রোজা একদিন আগে শুরু হয়েছে, এখন আমার রোজা একদিন পরে শুরু হয়েছে, সেই দেশের হিসাব অনুযায়ী আমি সেই হিসাবে 28টি রোজা পাচ্ছি। সেক্ষেত্রে বিধান হলো আমি ওই দেশের মানুষের সাথে ঈদ করব, কিন্তু পরবর্তীতে একটি রোজা পালন করে নেব, কারণ রমজানের রোজা 28টি হতে পারে না, হয় 29টি না হলে 30টি। এবার রোজার বিভিন্ন মাসালায় আসছি। কষ্ট করে রোজা রেখে অনেক সময় ভুলবশত বা বেখেয়ালের কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। পুরো মাস রোজা রাখলাম অথচ রোজা ভঙ্গের কারণগুলো জানা না থাকার কারণে রোজার সুফল আমি ভোগ করতে পারলাম না, এমন ঘটনাও ঘটে, কারণ আমার রোজা কবুল হচ্ছে না। এই জন্য আমাদের রোজা ভঙ্গের কারণগুলো কী কী তা জানা প্রয়োজন। হুম 1 নম্বর, পেটে যদি কোনোভাবে নাক, মুখ বা অন্য কোনো উপায়ে খাবার প্রবেশ করে। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ ইচ্ছাকৃতভাবে খাবার গ্রহণ করে থাকে, ইমাম শাফিঈ ও হাম্বলির মতে এভাবে যদি কেউ রোজা ভাঙে তবে তার কাজা আদায় করলেই হবে। মানে শুভে সাদিক থেকে শুভে সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ ইচ্ছাকৃত খাবার খায়, সেক্ষেত্রে ইমাম শাফিঈ আর ইমাম হাম্বলির মত কি, যে এভাবে কাজা আদায় করলেই হবে, অর্থাৎ একটি রোজা ভাঙে তাহলে একটি রোজা আদায় করলেই হবে, কাফফারার প্রয়োজন নেই। এটা হলো শাফিঈ এবং হাম্বলির মত। কিন্তু ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহিমাহুল্লাহর মতে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে, মানে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মতে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে তাকে কাজা কাফফারা উভয় আদায় করতে হবে, এবং একটি রোজা ভাঙার কারণে পরবর্তীতে একটি রোজা রাখতে হবে, এবং কাফফারা স্বরূপ তাকে আরও 60টি রোজা একাধারে পালন করতে হবে। অর্থাৎ রোজা দিয়ে যদি কাফফারা আদায় করে তাহলে 61টি আদায় করতে হবে, অন্যথায় তাকে একটি গোলাম আজাদ করে দিতে হবে। যেহেতু বর্তমানে গোলাম আজাদ করার নিয়ম নেই, সুতরাং কাফফারা হিসেবে তাকে 60টি রোজা রাখতে হবে। এতে যদি তার সক্ষমতা না থাকে তবে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে। ইমাম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ এর মতামতের পিছনে একটি হাদিসের বর্ণনা পাওয়া যায়, যেখানে এক ব্যক্তি রোজা না রাখার কারণে কাজা ও কাফফারা উভয় আদায় করতে বলেছেন বলে বর্ণিত আছে। কেউ যদি রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, তবে সকল ইমাম মতে তাকে কাজা ও কাফফারা উভয় আদায় করতে হবে। সকল ইমামের মতে কাজা ও কাফফারা আদায় করতে হবে কোন ক্ষেত্রে? স্ত্রী সহবাসের ক্ষেত্রে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, এই হতভাগা স্ত্রী সহবাস করেছে রমাজানে। তিনি বললেন, তুমি কি একটি গোলাম আজাদ করতে পারবে? লোকটি বলল না। তিনি বললেন, তুমি কি ক্রমাগত 2 মাস সিয়াম পালন করতে পারবে? লোকটি বলল না।
তিনি বললেন, তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবে? সে বলল, না। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরাক অর্থাৎ এক ঝুড়ি খেজুর এলো। আরাক জিনিসটা কি? এক ঝুড়ি খেজুর। এক আরাক অর্থাৎ এক ঝুড়ি। এক আরাক মানে হচ্ছে এক ঝুড়ি খেজুর এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো তোমার তরফ হতে তোমার লোকদেরকে আহার করাও। লোকটি বলল, আমার চাইতে অধিক অভাবগ্রস্ত কে? অথচ মদিনার উভয় লাবার অর্থাৎ হাররার মধ্যবর্তী স্থলে, অর্থাৎ এক মিনিট, এখানে মাউসটা আসলে কাজ করছে না এই জায়গায়। অথচ মদিনার উভয় লারার, লাবার, উভয় লাবার অর্থাৎ হাররার মধ্যবর্তী স্থলে আমার পরিবারের চেয়ে অভাবগ্রস্ত আর কেউ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি স্বীয় পরিবারকেই খাওয়াও। ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, মুখে হাত দিয়ে হোক, ওষুধ দিয়ে হোক বা অন্য উপায়ে হোক, ওই অবস্থায় ওই ব্যক্তিকে রোজা কাজা করতে হবে। ইচ্ছাকৃতভাবে হোক, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, যদি ইচ্ছাকৃতভাবে, এটা হলো। এখন ইচ্ছাকৃতভাবে অনেক উপায় আছে। কী কী উপায় হতে পারে? তার মুখে হাত দিয়ে, হতে পারে তা ওষুধ খেয়ে বা অন্য কোনো উপায়ে। তাহলে কি করতে হবে? কাজা করতে হবে। আর অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না এবং কাজাও করা লাগবে না। হুম যেমন হাদিসে এসেছে, কি এসেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোকের রোজা থাকা অবস্থায় বমি হলে আহ, সে লোককে ওই রোজার কাজা আদায় করতে হবে না, কিন্তু ইচ্ছাকৃত বমি করলে তাকে কাজা আদায় করতে হবে। তাহলে ইচ্ছাকৃতভাবে বমি করলে কিন্তু কাজা করতে হবে। কাজা করতে হবে, এখানে কিন্তু কাফফারার কথা কিন্তু আসেনি। ঠিক আছে, খুব ভালো মতো মনে রাখতে হবে। কাফফারা দিতে হবে স্ত্রী সহবাস করলে, সবাই এটা মত দিয়েছেন। তাহলে কাজা করতে হবে ইচ্ছাকৃতভাবে করলে, আর অনিচ্ছাকৃতভাবে কাজাও করতে হবে না। যে রোজাদার রোজাদার যে রোজা আছে এবং তার যদি স্মরণে থাকে আর অনিচ্ছাকৃতভাবে পেটে কোনোভাবে খাবার প্রবেশ করে, যেমন বাতাসের মাধ্যমে, উজু করার মাধ্যমে, কুলি করতে গিয়ে পেটে পানি প্রবেশ করে, তবে রোজা ভাঙবে না। আর যদি রোজার কথা স্মরণে না থাকে এবং ভুল করে খাবার বা পানীয় খেয়ে ফেলে, তাহলে অধিকাংশ ইমামের মতে তার রোজা ভঙ্গ হবে না এবং রোজা কাজা করা লাগবে না। তবে ইমাম আবু হানিফার মতে রোজার কথা মনে আছে কিন্তু কুলি করার সময় অনিচ্ছাকৃত পানি খেয়ে ফেলেছে, এমন অবস্থায় রোজা ভেঙে যাবে এবং রোজা কাজা করতে হবে। তাহলে হানাফি মতে কুলি করার সময় যদি ভুল করে পানি খেয়ে ফেলি তাহলে রোজা ভেঙে যাবে এবং রোজা কি করতে হবে? কাজা করতে হবে। ঠিক আছে, রোজা কি করতে হবে? কাজা করতে হবে। কুলি করার সময় অনিচ্ছাকৃত পানি খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে। এটা হানাফিদের মত। ওকে। ইমাম মালিকের মতে রোজা রাখার কথা স্মরণেই না থাকে এবং ভুল করে খাবার বা পানীয় খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে ও কাজা আদায় করতে হবে। মানে রোজা রাখার কথা স্মরণে নাই, এক নম্বর কথা, স্মরণে নাই। এবং ভুল করে খাবার পানীয় খেয়ে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে, কাজা আদায় করতে হবে। ইমাম মালিকের মতে কাজা আদায় করতে হবে, অন্য সব ইমাম মতে রোজা ভাঙবে না এবং কাজা করা লাগবে না। ইমাম মালিক একটু স্ট্রিক্ট ছিলেন। তবে খাবার গ্রহণ করা অবস্থায় যখনই মনে আসবে যে সে রোজাটা, তখনই তাকে খাবার খাওয়া বন্ধ করে দিতে হবে। আবু হুরায়রা দ্বারা বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুলে আহার করলো বা পান করলো সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহ তাকে পান আহার করিয়েছেন। অনিচ্ছাকৃত বীর্যপাত সহ স্বপ্নদোষ হলেও রোজা ভাঙবে না। আর যদি দিনের বেলা কেউ ইচ্ছাকৃত বীর্যপাত, হস্তমৈথুন বা অন্য কোনো উপায়ে বীর্যপাত করে, তাহলে রোজা ভেঙে যাবে এবং ওই রোজার কাজা আদায় করতে হবে। রোজা রাখা অবস্থায় যদি কোনো মহিলার হায়েজ শুরু হয় তবে তার রোজা ভেঙে যাবে এবং হায়েজ চলাকালীন দিনসমূহ গণনা করে পরবর্তীতে রোজা কাজা আদায় করে নেবে। তবে হায়েজ অবস্থায় বাদ দেওয়া নামাজের কাজা করতে হবে না। নিফাসের কারণেও, সন্তান জন্মদানের কারণে যে রক্তটা হয়, সেটার কারণে রোজা ভাঙবে এবং পরবর্তীতে কাজা আদায় করতে হবে, তবে বাদ যাওয়া নামাজের কাজা আদায় করতে হবে না। আচ্ছা, একটু বড় আর্টিকেল আছে, সমস্যা নেই, আমরা শেষ করে ফেলবো। রোজা রেখে রোগের কারণে শরীরে কেউ যদি কোনো ইঞ্জেকশন নেয় তাহলে রোজা নষ্ট হবে না, তবে খাদ্যের পরিবর্তে শক্তিবর্ধক হিসেবে ইঞ্জেকশন নিলে সেটা কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবে এবং এমন আশঙ্কা থাকে যে রক্ত দিলে সে দুর্বল হয়ে পড়বে, রোজা রাখা কষ্টকর হয়ে পড়বে, তাহলে রক্ত দিবে না। রোজা অবস্থায় নাকে বা কানে ওষুধ প্রয়োগের ফলে ভিতরে চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। চোখে সুরমা বা ওষুধ প্রয়োগ করলে রোজা নষ্ট হবে না। চোখে ড্রপ প্রয়োগের ফলে তা মুখে গড়িয়েও পড়ে, তবুও রোজা নষ্ট হবে না। হায়েজ অবস্থায় ছিল কিন্তু দিনের বেলা পবিত্র হয়ে গেছে, এমন অবস্থায় ওই নারীকে দিনের বাকি অংশ রোজা রাখতে হবে না, বরং সে স্বাভাবিক পানাহার করবে, পরবর্তীতে কাজা আদায় করে নেবে। দিনের বেলা যদি কেউ পবিত্র হয়ে যায় তাহলে তাকে বাকি অংশ রোজা রাখতে হবে না। কেউ যদি রাত মনে করে সেহরি খেয়ে ফেলে এবং দেখে আসলে ভোর হয়ে গেছে এবং মেঘলা আকাশের কারণে ইফতারের সময় হয়ে গেছে মনে করে ইফতার করে ফেলে, পরবর্তীতে দেখে সূর্য এখনও ডোবেনি, তাহলে ইমাম আবু হানিফা ব্যতীত অন্য সব ইমামের মতে রোজা নষ্ট হবে না, যেহেতু অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছে। কিন্তু ইমাম আবু হানিফা বাদে। হুম
এবং আবু হানিফার মতে যদি এমন কিছু কোনো ঘটনা ঘটে তবে তাকে রোজা কাজা আদায় করতে হবে। একইভাবে সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করে ফেলে, পরবর্তীতে দেখে সূর্য এখনও ডুবেনি, তাহলে তার কি রোজা কাজা আদায় করতে হবে। কেউ যদি এয়ারপোর্টে থাকা অবস্থায় সূর্য ডুবে গেছে বলে মনে করে এবং ইফতার করে এবং প্লেনে উঠে দেখে সূর্য এখনও ডুবেনি, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। এয়ারপোর্টে হুম যদি এমন কোনো ঘটনা ঘটে, ইফতার করে ফেলে এবং পরে যদি সূর্য দেখে, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, রোজা নষ্ট হওয়ার আভ্যন্তরীণ কারণসমূহ কিছু ব্যাপার আছে যেগুলোর কারণে রোজা নষ্ট না হলেও রোজার প্রকৃত উদ্দেশ্য হাসিল হয় না। যেমন কেউ যদি মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করে, মিথ্যা সাক্ষ্য দেয় কিংবা হারাম কাজ করে, তাহলে রোজা নষ্ট না হলে রোজার প্রকৃত হক আদায় হয় না। হুম কারণ রোজা এসেছে তাকওয়া অর্জনের জন্য, আর আল্লাহর নির্দেশ পালন করা ও নিষেধগুলো বর্জনের নাম হলো তাকওয়া। তাহলে তাকওয়া কি? আল্লাহর নির্দেশ পালন করা, নিষেধগুলো বর্জনের নাম। যেহেতু মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা ইত্যাদি তাকওয়া অর্জনের পথে বাধা, সুতরাং এগুলো করলে প্রকৃত রোজা আদায় হবে না। কেননা হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তারে পানাহার পরিত্যাগ করে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ইবনে কাসিরে বর্ণিত আছে যে, একে অপরের নিন্দা করো না। তোমাদের মধ্যে কি মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুত তোমরা একে ঘৃণ্যই মনে করো। গীবত হলো কোনো ব্যক্তির মধ্যে থাকা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাওবা গ্রহণকারী পরম দয়ালু। গীবত হলো কোনো ব্যক্তির মধ্যে থাকা দোষ ত্রুটি তাকে হেয় করার জন্য অন্যের কাছে বলে বেড়ানো বা প্রচার করা, অথচ যার দোষ ত্রুটি প্রচার করা হচ্ছে সে চায় না তার দোষ ত্রুটি অন্য কেউ জানুক। আর যদি তার দোষ ত্রুটি প্রচার করা হয় তার মধ্যে ওই দোষটি নাই, তবে তা হবে বুহতান বা মিথ্যা অপবাদ। রাসূলুল্লাহ যুগে প্রচণ্ড গরমের দিনে দুইজন মহিলা রোজা রেখেছিলেন। দ্বিপ্রহর সময় অত্যন্ত গরমের কারণে তাদের প্রাণ প্রায় ওষ্ঠাগত হয়ে গেলে লোকেরা রাসূলুল্লাহ দরবারে এসে তাদের ব্যাপারে বললেন যে তারা রোজা ভাঙার অনুমতি পাবে কিনা। তখন রাসূলুল্লাহ বললেন যে তারা হালাল খাবার খেলেও তারা হারাম খাবার খেয়ে রোজা ভেঙে ফেলেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কীভাবে তারা রোজা ভেঙেছেন? রাসূলুল্লাহ বললেন, একটি গামলা নিয়ে এসো। হ্যাঁ, গামলা নিয়ে আসার কথা বলেছেন, এবং গামলা নিয়ে আসলে তাদের একজনকে বমি করতে বলা হলো এবং বমি থেকে কাঁচা গোশত বের হয়ে এলো। আরেকজন বমি করলে তার পেট থেকেও কাঁচা গোশত বের হয়ে এলো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাম, এই দুই মহিলা পরস্পরের গীবত করেছে এবং পরনিন্দা করেছে, যা হারাম। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই দুইজন মহিলা হালাল খাদ্য খেয়ে রোজা রাখলেও হারাম খাদ্য দ্বারা রোজা ভঙ্গে ফেলেছে। সুতরাং বোঝা গেল হারাম কাজ করলে বাহ্যিক দিক থেকে রোজা না ভাঙলেও রোজা আসলে রোজা নষ্ট হয়ে যায়। হারাম কাজ করলে একইভাবে মিথ্যা কথা বা মিথ্যা কাজ করলেও তা হারাম হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে যায়। বাহ্যিক দিক থেকে রোজা ভাঙে না, কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে নিজেকে আত্মরক্ষা করে। কারো ঢালে যদি কোনো সমস্যা থাকে, সে ঢাল তার দুশমনের গুলি বা বুলেট থেকে রক্ষা কবচ হয় না। যতক্ষণ তার ঢালে ছিদ্র থাকবে না ততক্ষণ তা তাকে দুশমন থেকে রক্ষা করতে পারে। তাহলে বোঝা গেল রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচতে ঢাল হিসেবে কাজ করে। কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা রায় দেওয়া ইত্যাদি যদি রোজাকে ছিদ্র করে ফেলে, তাহলে তার রোজা তার জন্য পরকালে জাহান্নাম থেকে রক্ষা কবচ হবে না, দুনিয়াতেও গুনাহ থেকে বাঁচাতে পারবে না। অর্থাৎ রোজা যে উদ্দেশ্যে রাখা হয় সেই উদ্দেশ্য সফল হবে না। আচ্ছা, একইভাবে কেউ যদি চগলখুরি করে, গীবত করে বা কারণে মিথ্যা রটনা করে, তবে তার রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, দুইটা কেস, হয় গালি দেয় অথবা ঝগড়া করে, তবে সে যেন কি বলে, আমি একজন সাইম। আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন অপরজনকে ফাসিক বলে যেন গালি না দেয়, এবং ফাসিক বলে গালি এবং কাফির বলে অপবাদ। হ্যাঁ, তো ফাসিক বলে গালি না দেওয়া এবং কাফির বলে অপমান না দেওয়াতে নিষেধ করা হয়েছে। কেননা সে যদি তা না হয়ে থাকে তবে তার উপরেই তা পতিত হবে। সুতরাং কারো সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া, গালিগালাজ করা বা মারামারি লিপ্ত হলে রোজা না ভাঙলেও আভ্যন্তরীণভাবে তার রোজা নষ্ট হয়ে যাবে, বা রোজার যে লক্ষ্য তা বাস্তবায়ন হবে না। সুতরাং অঙ্গ প্রত্যঙ্গগুলিকে নিয়ন্ত্রণে আনার মাধ্যমে ভালো কাজ করার এবং মন্দ কাজগুলো থেকে বিরত থাকার অভ্যাস করে তুলতে হবে এই রোজার মাধ্যমে। তাহলে রোজার হক আদায় হয়েছে এ কথা বলা যাবে। শুধু দিনের বেলায় না খেয়ে থাকলাম অথচ মিথ্যা কথা বললাম, মিথ্যা সাক্ষী দিলাম, সুদ ঘুষের কারবার করলাম, তাহলে আপাত দৃষ্টিতে নিজেকে রোজাদার মনে হলেও আসলে আমার রোজা নষ্ট হয়ে গিয়েছে। কাজেই বাহ্যিক দিক থেকে যেমন রোজা নষ্ট হতে পারে, তেমনি আভ্যন্তরীণ বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে যেন রোজার মূল উদ্দেশ্য ব্যাহত না হয় বা রোজা নষ্ট না হয়ে যায়, না হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, নষ্ট হয়ে যায়। আচ্ছা, রোজার আসার আরেকটি উদ্দেশ্য হলো মুমিনদেরকে অভ্যস্ত করানোর জন্য বছরের বাকি সময় আমরা যেসব অপরাধ বা খারাপ কাজ থেকে করে থাকি, রোজার মাসে সেগুলো বর্জন করানোর মাধ্যমে রোজা মুমিনদেরকে ভালো কাজে অভ্যস্ত করাতে চায়। কেউ বিড়ি সিগারেট খেলে তা ছাড়ার একটি উপযুক্ত সময় হলো
রমাদান মাস। হুম শেষ রাতে ওঠার অভ্যাস না থাকলে রোজার মাসের শেষ রাতে ওঠার মাধ্যমে মুমিনের অন্য মাসসমূহেও শেষ রাতের অভ্যাস তৈরি হতে পারে। এভাবে খারাপ অভ্যাসগুলো বর্জন এবং অভ্যাসগুলো নিয়মিত আহ, করার একটি সুযোগ এনে দেয় পবিত্র রমজান মাস। এভাবেই একজনের রোজা ফলপ্রসূ হবে। আর যদি তথাকথিত রোজা রাখার দরকার তাই রাখছি এমন হলে তার জন্য রোজা কার্যকর হবে না। কার জন্য কার্যকর হবে না? তথাকথিত রোজা রাখার দরকার তাই রাখছি এমন। রোজার আরেকটি বড় বিষয় হলো নিয়ত, যা আসলে একজনের অন্তরের ব্যাপার। রোজার নিয়ত হবে আল্লাহ রোজা রাখা ফরজ করেছেন তাই রোজা রাখছি। এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। নিয়তে কোনো গোঁজামিল রাখা যাবে না। যেমন অনেকে স্বাস্থ্য ভালো রাখার জন্য রোজা রাখতে পারে, অনেকে সাপ্তাহিক বা মাসিক রোজা রাখে ওজন কমানো বা প্রেশার কমানোর জন্য বা মেদ কমানোর জন্য। এমনটি হলে নিয়তে বড় ধরনের গোলমিল আছে। আপাত দৃষ্টিতে রোজা হলেও প্রকৃতপক্ষে তার রোজা কবুল হবে না। এ রোজা আল্লাহর জন্য হবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য হবে না, কারণ নিয়তে গরমিল আছে। আচ্ছা, শেষটুকু, রোজা রাখার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন। তাহলে পাশাপাশি অন্যান্য সুবিধাও এমনিতেই পেয়ে যাবে যে কেউ। ডায়াবেটিসও কন্ট্রোল হবে, আল্লাহ সন্তুষ্টিও আদায় হবে। যেমন কারো মসজিদের পাশে ঘরের জানলা যদি থাকে, তবে সে যদি আজান শোনার নিয়ত করে থাকে, তাহলে কি হবে? সে আজান শোনার সোয়াবের মানে কি পাবে? সব পাবে। আর যদি নিয়ত থাকে সে দক্ষিণে বাতাস খাওয়া, তাহলে আজান শুনলেও তা সওয়াব পাবে না। কারণ কি? হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, আচ্ছা। তাহলে একমাত্র নিয়ত হবে কি? আল্লাহ সন্তুষ্টি। রোজার নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, খুব ভালো মতো মনে রাখতে হবে। রোজার নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, অন্তরের নিয়তটাই জরুরি। কোনটি জরুরি? অন্তরের নিয়ত জরুরি। কোনটি? অন্তরের নিয়ত। মুখের উচ্চারণ জরুরি নয়। রোজা আদায়ের মাধ্যমে একজন তার নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে যেন তার কথায় কেউ কষ্ট না পায়, হাতকে নিয়ন্ত্রণ করবে যেন কথার কথা অন্যায়ভাবে শক্তি প্রয়োগ না করে বা কাউকে অন্যায়ভাবে প্রহার না করে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে রোজা পালনের মাধ্যমে মহান আল্লাহ তাআলা একজনের অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছেন, তার মাধ্যমে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব। হ্যাঁ, কেন প্রকৃত মুসলমান হওয়া সম্ভব? কারণ এই যে আমার নিয়ন্ত্রণ করতে পারছে হাত এবং জিহ্বা। সুতরাং বোঝা গেল জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারলে অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব। জিহ্বা যদি কাউকে বলে অমুককে প্রহার করো, তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সে অনুযায়ী কাজ করে। এভাবে জিহ্বা যা বলে হাত সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তা বাস্তবায়ন করে। এই জন্য দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রণের জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। আর যদি জিহ্বাকে লাগামহীনভাবে ছেড়ে দেই, যা ইচ্ছা তাই করার সুযোগ করে দেয়, তাহলে আপাতদৃষ্টিতে রোজা পালন হলে আসলে রোজা নষ্ট হয়ে যায় বা রোজার কোনো ফলাফল পাওয়া যাবে না। কারণ রোজার ফলাফল হলো তাকওয়া অর্জন করা। রোজার ফলাফল কি? তাকওয়া অর্জন করা। খুব ভালো মতো মনে রাখতে হবে, রোজার ফলাফল তাকওয়া অর্জন করা। রোজার ফলাফল তাকওয়া অর্জন করা। আর যদি আমরা কি করি? জিহ্বাকে লাগামহীনভাবে ছেড়ে দিই, তবে কি হবে? রোজার কোনো ফলাফল মানে পাওয়া যাবে না। আর জান্নাত পাওয়ার জন্য তাকওয়া অর্জন করা বা মুত্তাকি হওয়া জরুরি। আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য যে বৈশিষ্ট্যসমূহ প্রয়োজন হয় তা অর্জনের সুযোগ করে দেয় পবিত্র রমজানের রোজা সেই সুযোগ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ন্ত্রণ